বিশ্বকাপের ট্রফিটা দেখতে এরকম কেন? ছোটবেলায় আমি ভাবতাম যে মুরগির রানের মতো একটা জিনিস কেন বানিয়ে রেখেছে। পরে জানতে পারলাম যে এই ট্রফিটা একদম নিচ থেকে উপর পর্যন্ত যা কিছু আছে সব কিছুর চমৎকার অর্থ আছে, এবং এই অর্থগুলো এতটাই চমৎকার যে আপনি জানলে হয়তো অবাক হয়ে যাবেন। আসলে বিশ্বকাপের এই ট্রফিটা যখন বানানো হয়েছিল তার পেছনে অত্যন্ত শৈল্পিক একটা ভাবনা ছিল। শুরু থেকে কিন্তু বিশ্বকাপে এই ট্রফিটা ছিল না। বিশ্বকাপে এর আগে যে ট্রফিটা ছিল সেটার নাম ছিল জুলে রিমে ট্রফি। 1970 সাল পর্যন্ত সেটা ছিল। 1971 সালে এই ট্রফিটা তৈরি করেন ইতালির ভাস্কর সিলভিও গাজ্জানিগা, এবং এই ট্রফিটার নাম দেয়া হয় ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি। এটা কেন তৈরি করা হয়েছিল আর কেনই বা জুলে রিমে ট্রফিটা বাদ দেওয়া হয়েছিল, সেটা দারুণ একটা গল্প আছে, সেটা একটু পরে বলবো। তার আগে বলে নিন এই ট্রফিটা এমন কেন। সেটার ব্যাখ্যা সিলভিও গাজ্জানিগা নিজেই দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই ট্রফিটা বিশ্বজয়ের আনন্দ এবং পুরো পৃথিবীকে তুলে ধরে। আমার হাতে যেটা, সেটা অবভিয়াসলি রেপ্লিকা, কিন্তু মূল যে ট্রফিটা সেটার অবয়ব মোটামুটি এখানে আছে। তো এইখানে দুইজন ফুটবলার হাত উপরের দিকে উঁচিয়ে তারা বিজয় উদযাপন করছে, আর উপরের যে গোলকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পৃথিবী। অর্থাৎ দুইজন ফুটবলার বিশ্বজয়ের আনন্দ উদযাপন করছে। গাজ্জানিকা বলেছিলেন যে পৃথিবী গোল এবং ফুটবলের যে গোলক সেটাও পৃথিবীর মতোই গোল। অর্থাৎ ফুটবল পৃথিবীকে ঐক্যবদ্ধ করতে পারে। আমরা অনেক রকম ট্রফি দেখেছি, অনেক বৈশ্বিক আসর আছে। আইসিসি অনেকগুলো আসর হয়, যেমন আইসিসি ওয়ানডে বিশ্বকাপ আছে, টি-20 আসছে, এখন তো টেস্ট চ্যাম্পিয়নশিপও হয়। কিন্তু সবগুলো ট্রফি কিন্তু এটার থেকে আলাদা। ওই ট্রফিগুলোর মতো এটাতে কিন্তু কোনো হাতল নেই, উপরে কোনো বাটি নেই, এটা একদম অন্যভাবে তৈরি করা। আমরা বলছিলাম যে সর্কিলাকৃতির যে রেখাগুলো নিচ থেকে দেখেন ঢেউ খেলানো রেখা উপরের দিকে উঠে গেছে, এটা দ্বারা গাজ্জানিকা বুঝিয়েছেন ফুটবলের গতিশীলতাকে, ফুটবলারদের এনার্জিকে। ফুটবল যে সুপ্রিম অ্যাথলেটিসিজম সেটাকে রিপ্রেজেন্ট করে এই ঢেউগুলা। নিচে যে সবুজ রং, এটা কিন্তু কোনো ব্যান্ড না বা রং দিয়ে আঁকা না, এটা কিন্তু খুবই মূল্যবান দুটি পাথর, যেটাকে বলা হয় ম্যালাকাইট। এই পাথরেরও খুবই চমৎকার গল্প আছে, সেটা বলছি। তার আগে জুলে রিমে ট্রফিটা কেন বাদ দেওয়া হয়েছিল সেটা একটু বলি। 1930 সালে যখন ফুটবল বিশ্বকাপ শুরু হয় তখন থেকে ওই ট্রফিটা 1970 সাল পর্যন্ত চালু ছিল। জুলে রিমে ট্রফিটা যদি আপনারা দেখে থাকেন, ওইখানে গ্রিক পুরাণের দেবী নাইকির একটি মূর্তি আছে। ওই মূর্তিটা একটি কাপ উঁচু করে ধরে আসেন। 1970 সালে যখন ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে, তখন জুলে রিমে ট্রফিটা ব্রাজিলকে পার্মানেন্টলি দিয়ে দেওয়া হয়। কারণ ওই সময় নিয়ম ছিল, কোনো দল যদি 3বার বিশ্বকাপ জেতে তাকে ট্রফিটি পার্মানেন্টলি দিয়ে দেওয়া হবে। ব্রাজিলও সেভাবে ট্রফিটি পেয়েছিল, যদিও ব্রাজিল পরে ওই ট্রফিটা হারিয়ে ফেলেছিল, সেটা অন্য গল্প। 1970 সালে যখন ট্রফিটা দিয়ে দেওয়া হয় জুলে রিমে ট্রফিটা, 1971 সালে ফিফা নতুন করে একটি ট্রফির প্রয়োজন অনুভব করলো এবং তারা নতুন ট্রফির জন্য ডিজাইন আহ্বান করলো। মোট 53টি ডিজাইন তখন ফিফার কাছে জমা পড়েছিল। তার মধ্যে এই ডিজাইনটি নির্বাচিত হয়েছিল, যেটা সিলভিও গাজ্জানিগা জমা দিয়েছিলেন। বিশ্বকাপের মূল ট্রফিটার উচ্চতা হচ্ছে 36.8 সেন্টিমিটার, আর এর ওজন হচ্ছে 6 কেজি 175 গ্রাম। অনেকেরই মনে প্রশ্ন আছে যে বিশ্বকাপের ট্রফিটা স্বর্ণের কিনা। হ্যাঁ, বিশ্বকাপের ট্রফির 6 কেজির মধ্যে প্রায় 5 কেজি 18 ক্যারেটের খাঁটি স্বর্ণ। অনেকেই ভেবে থাকেন যে এটা হয়তো পুরোপুরি সোনা দিয়ে ঠাসা, কিন্তু আসলে তা নয়। বিশ্বকাপের যে মূল ট্রফি তার যে উচ্চতা এবং যে ব্যার বা ব্যাস, সেই হিসাবে পুরো ট্রফিটা যদি সোনা দিয়ে ঠাসা হতো তাহলে তার ওজন কমপক্ষে 70 কেজি হতো, যেটা একজন ফুটবলারের পক্ষে স্বাভাবিকভাবে বহন করা অত্যন্ত কঠিন। এই কারণে গাজ্জানিগা এমনভাবে ডিজাইন করেছিলেন যাতে ভেতরে ফাফা রাখা হয়। তবে এইখানে রঙের একটা সায়েন্স আছে। পুরো ট্রফিটা দেখেন সোনালী রঙের, তবে নিচে ম্যালাকাইটের যে পাথরটা সেটা সবুজ রঙের। এই ম্যালাকাইট পাথর হচ্ছে প্রাচীন যে লোককাহিনী সে অনুযায়ী ম্যালাকাইট পাথরকে
সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আর স্বর্ণটাকে আমরা জানি, স্বর্ণটা হচ্ছে শ্রেষ্ঠত্বের প্রতীক। পুরো ফুটবল মাঠটা হচ্ছে সবুজ, যেটাকে রিপ্রেজেন্ট করছে এই ম্যালাকাইট পাথর। আর এই সবুজ মাঠ থেকে ট্রফিটা উপরের দিকে উঠে গেছে। ট্রফিটা এত রং থাকবে কেন সোনালী রঙের, সেই প্রশ্নটাও আসতে পারে। আসলে আমরা জানি যে সোনালী রঙের উপর আলো পড়লে সেটা আরো বেশি চকচক করে। যখন বিশ্বকাপ জয়ী অধিনায়ক এই ট্রফিটা উঁচিয়ে ধরেন, তখন স্টেডিয়ামের সব আলো এসে ওই ট্রফিটা চকচক করে এবং এক জাদুকরী দৃশ্য তৈরি হয়। বিশ্বকাপের ফাইনালের শেষ বাঁশি বাজার পরে যে ট্রফিটা নিয়ে ফুটবলারদের উদযাপন করতে দেখেন, সেটাই আসলে মূল ট্রফি। তবে রাত কাটার পরেই ওই ট্রফিটা তাদের কাছ থেকে ফিফা নিয়ে নেয়। এর পরিবর্তে একটি রেপ্লিকা দেয়া হয়, যেটা ব্রোঞ্জের তৈরি এবং তার উপর স্বর্ণের প্রলেপ দেয়া থাকে, যেটা দেখতে হুবহু মূল ট্রফির মতোই। আর মূল ট্রফিটা চলে যায় সুইজারল্যান্ডে। জুরিখে ফিফার যে মিউজিয়ামটি আছে, সেখানে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় রাখা হয়। এমনকি আপনি চাইলেও এই ট্রফিটা খালি হাতে স্পর্শ করতে পারবেন না। আপনি যত ধনী হন, এই অধিকার আপনাকে দেয়া হবে না। দুই শ্রেণীর মানুষ এই ট্রফিটা স্পর্শ করতে বা উঁচিয়ে ধরা অধিকার রাখেন। তারা হলেন যতগুলো বিশ্বকাপ জয়ী ফুটবলার আছে, সাবেক এবং বর্তমান, সবাই এটি স্পর্শ করতে পারেন। আর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, বিশেষ করে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, তারা এটা স্পর্শ করতে পারেন ফিফার ব্যবস্থাপনায়। এই ট্রফির আরও একটি রহস্য আছে। এই যে সবুজ রঙের যে ম্যালাকাইট পাথর, এই পাথরের নিচে একটি সুরক্ষিত প্যানেল আছে, যেখানে বিশ্বকাপ জয়ীদের নাম লেখা থাকে। 1974 সাল থেকে এখন পর্যন্ত যতগুলো বিশ্বকাপ হয়েছে, তার চ্যাম্পিয়নদের নাম এই প্যানেলে সুরক্ষিত অবস্থায় লেখা আছে। কিন্তু এখানে সর্বমোট 17টি দলের নাম লেখার জায়গা সংরক্ষিত। অর্থাৎ 1938 সালে যে বিশ্বকাপটি হবে, সেই বিশ্বকাপের চ্যাম্পিয়নদের নাম লেখার পরে এই প্যানেলে আর কোনো জায়গা ফাঁকা থাকবে না। নাম খোদাই করা ওই প্যানেলটি বাদ দিয়ে নতুন একটি প্যানেল বসানো হবে, নাকি এই ট্রফিটাকে জুলেরিমে ট্রফির মতো বাদ দিয়ে নতুন আরেকটি ট্রফি তৈরি করা হবে, সেটা এখনো রহস্যই রয়ে গেছে।